শালবনির জঙ্গলে নতুন এক একটি সকাল এক একটি নতুন ঘটনা আর কাহিনী যেন সূচনা করে। বানর ঘুম ভেঙে দেখে দলে দলে সব পশুরা আর পাখিরা জঙ্গলের কোথায় যেন যাচ্ছে। বানর প্রথমে ব্যাপারটা বুঝতেই পারছে না। হঠাৎ সে হরিণকে দেখে। কি ব্যাপারটা হলো? সকাল সকাল ওইদিকে কোথায় যাচ্ছে? ঘটনাটা কি একটু বুঝতে হচ্ছে তো। জঙ্গলে কি আবার কিছু নতুন উপদ্রব শুরু হলো নাকি অন্য কিছু? এই তো, হ্যাঁ, হরিণ যাচ্ছে, ওকেই একবার জিজ্ঞাসা করে দেখি। ওরে বাবারে, গলাটা কি ভীষণ ব্যথা। কেন যে ঠান্ডায় নদীতে স্নান করতে গেলাম। উফ, কি ব্যথা করছে গলাটা আমার। এই যে হরিণ, কি ব্যাপার? একা কি বিড়বিড় করে বলছো সব? আর বলো না, বানর ভাই। ঠান্ডায় নদীতে স্নান করে আমার গলা ব্যথা হয়েছে। এখন ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তার? সেটা আবার কে? এই জঙ্গলে কখনো কোনো এমন কথা শুনিনি তো। মা, তুমি শোনোনি? শিয়াল ভাইয়া নতুন চিকিৎসালয় খুলেছে। ও নাকি মস্ত বড় ডাক্তার। সকাল থেকে সবাই ওই বটতলায় শিয়াল ডাক্তারের কাছেই যাচ্ছে। আমিও যাচ্ছি। তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমিও আসতে পারো। আমি আর কথা বলতে পারছি না, আমার গলায় ভীষণ ব্যথা। আমি চললুম এখন, পরে কথা হবে। ডাক্তার আবার শিয়াল? ব্যাটার এমন পাণ্ডিত্য তো আগে কখনো শুনিনি। নিশ্চয়ই বাঘের সাথে মিলে কিছু একটা বুদ্ধি এঁটেছে। নিরীহ পশুগুলোর প্রাণ যাওয়ার আগে কিছু একটা আমাকে করে ওর প্ল্যান ঘেঁটে দিতে হবে। যাই, আগে ঘটনাস্থলে যাই একবার। না, তার আগে বাঘের ডেরায় একবার টহল দিয়ে আসি। যাই তবে। আজ যদি বেটা শিয়ালটা চালাকি করে কোনো শিকার ধরিয়ে দিতে না পারে তবে বেটাকে চিবিয়ে খেয়েই ফেলব। অত ছাড়ার ডাক্তারই একেবারে ঘুচিয়ে দেব। ও আচ্ছা, ব্যাপারটা এইরকম। ঠিক যা সন্দেহ করেছিলাম তাই হলো। এবার শিয়ালের ডাক্তারিটা একবার দেখতে হচ্ছে। বেটার ডাক্তারি এবার ঘোচাবো। বানরের পর বটতলায় শিয়ালের নতুন চেম্বারে যায়। এসেছে তা বেশ ভালো সুস্বাদু খরগোশ। হ্যাঁ খরগোশ, বলো বলো, তোমার কি সমস্যা? বলো। আমার কান থেকে মাথাটা কেমন ঘুরছে, কি যে করি। তাই ডাক্তার বাবু আপনার কাছে এলুম। মাথা ঘুরছে? এই নাও, এই ওষুধটা ঢক ঢক করে খেয়ে ফেলো দেখি, তাহলে একদম চাঙ্গা হয়ে যাবে। যাও, তুমি ওই 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 গাছের আড়ালে গিয়ে এই ওষুধটা খেয়ে নাও। খরগোশ ওষুধটি খায়
ওষুধটি ছিল প্রচণ্ড তেতো। ওরে বাবা রে, ওরে বাবা রে, বেশি বেশি মাথা ঘুরছে। ওরে বাবা রে, টুনটুনি, কচি 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 টুনটুনি। বলো বলো টুনটুনি, তোমার কি হয়েছে? কি সমস্যা? ডাক্তার বাবু, আজ 2 দিন ধরে আমার টানায় ব্যথা হয়েছে। এটা কিছুতেই সারছে না। এভাবে চলতে থাকলে আমি খাবার খুঁজতে যাব কি করে? না খেয়ে আর কতদিনই বা চলবে বলো? ঠিক আছে ঠিক আছে, এই ওষুধটা খেয়ে নাও, অবশ্যই তুমি ঠিক হয়ে যাবে। আর দেখো, ওই যে গাছটা আছে, ওই গাছের আড়ালে গিয়ে এই ওষুধটা খাবে, কেমন? কি ঝাল! ওরে বাবা রে, মরে গেলাম, মরে গেলাম! এ কি ঝাল ওষুধ! মরে গেলাম! বলো বলো হরিণ, বলো তোমার কি সমস্যা? আমার কাছে সব সমস্যার সমাধান আছে। বলো বলো তোমার কি হয়েছে? ডাক্তার বাবু, আমার ভীষণ গলা ব্যথা হয়েছে। বোধহয় নদীতে স্নান করে এমনটা হয়েছে। এটা ঠিক করার জন্য ওষুধ দাও। এই নাও এই ওষুধটা ঠক ঠক করে খেয়ে নাও, তাহলে তোমার গলা ব্যথা একদম ঠিক হয়ে যাবে। এরপর একের পর এক পশু ওষুধ নেয় আর চলে যায়। বানর সবকিছু স্বাভাবিক দেখে সেখান থেকে চলেই যাচ্ছিল। হঠাৎ সে দূর থেকে হরিণের গলা শুনতে পায়। এ কি? এ তো হরিণের চিৎকার। না, দেখি তো একবার। আরে আরে আরে, হরিণ কি হয়েছে তোমার? হরিণ কি হয়েছে? আরে বানর ভাই, এমন ঝাল ওষুধ আমি আগে কখনো খাইনি। আমার গলা ভীষণ জ্বালা জ্বালা করছে আর ভীষণ মাথা ঘুরছে। কি যে করি! এই বলেই হরিণ অজ্ঞান হয়ে যায়। সে আর কিছু বলতেই পারে না। হরিণ তো অজ্ঞান হয়ে গেল। এই খবরটা গজাদাদুকে দিতে হচ্ছে তো। সব ওষুধ শেষ, সবাই এই ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে গেছে। এই সুযোগ, এই সময় বাঘ মামাকে ডেকে আন, আর ইচ্ছে মতো শিকার পাবো আজ। বাবা মামাকে ডেকে আন। গোজা দাদু, গোজা দাদু, সব সর্বনাশ হয়ে গেল গো, সব সর্বনাশ হয়ে গেল। শিয়ালের ওষুধ খেয়ে সব পশু পাখিরা অজ্ঞান হয়ে যাচ্ছে। তারা তাদের নিরাপদ আশ্রয়ে নেই, যেখানে সেখানে তারা পড়ে আছে। এভাবে পড়ে থাকলে যে কেউ তাদের শিকার বানিয়ে ফেলবে তো। চল তো তবে
শিয়াল বেটা কোথায় দেখি একবার। এরপর হাতি আর বানর এসে দেখে শিয়াল শিকার করার জন্য তৈরি হচ্ছে। আর সে বাঘকেও ডেকে এনেছে। বাঘ অজ্ঞান হয়ে যাওয়া হরিণের দিকে এগিয়ে আসছে। তবে বেটা হরিণ শিকার করবি তুই, আজ আছাড় মেরেই তোকে মেরে ফেলবো। যতবার সুযোগ আসে এই বানর আর হাতির জন্য পণ্ড হয়ে যায়। বেটা শিয়াল একবার আয়, তারপরে তোকে দেখাচ্ছি আমি। আমি শিয়ালকে চেপে ধরেছি, আর তুই ওর সব রকম ওষুধ একসাথে ওর মুখে ঢেলে দিবি। তারপরে দেখি ওর শিকার করার শখ কেমন থাকে। আয় একবার। হ্যাঁ 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 মানে গজা দাদু ঠিক বলেছ, ওর উচিত শিক্ষার দরকার এবার। তুমি ওকে ধরো ধরো ধরো, আর আমি ওষুধগুলো নিয়ে আসতে যাই। আরে আরে গজা তো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, মরে গেলুম মরে গেলুম মরে গেলুম। বাঘ মামা বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঘ মামা বাঁচাও, ছেড়ে দাও গজা দাদু ছেড়ে দাও। এখন আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বানর ওষুধগুলো এবার ঢেলে দে ওর মুখে। এই তো এই নে তোর ওষুধ, তুই খা। আর অজ্ঞান হয়ে পড়ে থাক তুই এখানে। আরে আরে না না না, এমনটা করিস না এমনটা করিস না। ওর গোবরে টক জল দে তো। নে তবে নে, খা আগে খা। বানর সব রকম ওষুধ মিক্স করে শিয়ালকে একেবারে খাইয়ে দেয়, আর শিয়াল এই উদ্ভট ওষুধ খেয়ে একেবারে অজ্ঞান হয়ে যায়। এরপর ভাল্লুক কবিরাজ আসে আর সকল পশু পাখিকে চিকিৎসা করে সুস্থ করে তোলে।